হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো সুস্থ আছো, আর আমিও ভালো সুস্থ আছি। তো আজকের আকাশটা খুব সুন্দর পরিষ্কার। তো চলো সব কাজ সেরে তারপরে তোমাদের সাথে দেখা করছি। হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো সুস্থ আছো, আর আমিও ভালো সুস্থ আছি। তো এখন সকালবেলা, ভাবো না এখন সকালবেলা, এখন বাজে 7:50। তো আমার অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে। সকালবেলায় বাসি কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে ঘরটা আজকে সকাল সকাল মুছে ফেলেছি। তো এখানে আমি বসে আছি, আর কি কি নিয়ে বসেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে রুটি রুটি বানানো হয়ে গেছে, রুটি বানিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ, দুধ গরম করে ভালো করে ফুটিয়ে রেখে দিলাম, কারণ সুজি রান্না করবো এক্ষুনি। আর এই সাইডে হচ্ছে ভাত, আর এখানটাই হচ্ছে কালকে রাতে মাংস হয়েছিল, তো এই মাংসটুকু বেঁচে ছিল, সেইগুলোই গরম করছি। আর হয়েছে মাছের ঝোল, কালকেকারই মাছের ঝোল। তো দেখতেই পাচ্ছ কত কিছু রান্না হচ্ছে। তো চলো, এটা হয়ে গেছে গরম করা, এবার আমি এটাকে নামাবো। তো দেখো, সুজিটা রান্না করাও কমপ্লিট হয়ে গেছে আমার। তো তারপরে ঘরগুলো মুছে নিয়েছি। আর আমাদের একটা কি হচ্ছে বলো তো, এই যে সিঁড়িটা নোংরা হচ্ছে, কারণ চলো তোমাদের দেখাচ্ছি। আর সিঁড়ির উপর দিয়ে এই যে এগুলো বস্তা মানে সেলাই করে অনেক বড় করা ছিল, মানে ফসল রোদে দেওয়ার জন্য। তো সেটা এগুলো দিয়েছি, কারণ আমাদের সিঁড়ির গেট লাগাচ্ছে, আগে গেট ছিল না। তো তারপরে স্নান ধান সেরে চলে গেলাম বসন্ত উৎসব দেখতে। তো বেশি সাজিনি, তবু মনে হচ্ছিল যেন অনেক সেজে ফেলেছি। তো তোমরা দেখো কেমন লাগছে আমাকে জানিও। আর মানে স্নান সেরে পুজোটা দিয়ে অমনি চলে গিয়েছিলাম। তো দেখো, তারপরে গিয়েছিলাম কলেজে মানে অনুষ্ঠান হবে, সে দেখতে গিয়ে দেখি কলেজের অনুষ্ঠান শেষ হয়ে গেছে। আর শেষ হয়ে গেছে বলতে, ওখানটায় অনেক কলেজের ছেলেপিলেগুলো নাচানাচি করছিল। আর যদি কোনো ঝামেলা গণ্ডগোল হয় ওই জন্য চলে এসেছিলাম। তো এসে যে আমাদের এখানটায় মানে নাজিরপুরে এখানে অনুষ্ঠান হচ্ছিল, তো সেখানে দেখতে যাচ্ছি। তোমাদের দাদাভাই গেল, তো আমিও আমার পিছনই আসছিল। তো তারপরে ও আগেই গেল। এই যে অনুষ্ঠানের জন্য সব গার্জেন, মানে যেসব বাচ্চাগুলো অনুষ্ঠান করবে আর কি, নাচ করবে, তাদের গার্জেন মা বিশেষ করে, তো প্রত্যেকের মা এসেছিলো। তো সবাই সেজেগুজে এসেছিলো, সেগুলোই দেখছিলাম। আর এটা একটা মন্দির, তো এই মন্দিরেও এই মানে চৈত্র মাসে যখন বাসন্তী পূজা হয়, তো সেই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এই কদিন মানে 4 দিনই এখানটায় পুজো হয় বাসন্তী পুজো উপলক্ষে। তো এখানে দেখো সামনে একটা বিল রয়েছে, তো বিলটা কি বলবো, হেবি সুন্দর। মানে একটা নামার একটা সিঁড়ি করা ছিল, তো সেইটা আমি ভিডিও করিনি, কারণ প্রচণ্ড রোদ ছিল। আর ভিডিওটা এইটুকুই রাখলাম, কেমন লাগলো জানি।